যায় মেঘের ডিঙি ছুঁই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল গোমাতা আমার দরজায় এসে দাঁড়িয়েছে। তাই ভাবলাম একটা রুটি ছিল, গোমাতাকে দিয়েই আজকে দিনটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে বৃহস্পতিবারের ব্লগটা শুরু করে দিলাম। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। জীবন ভাসে, জীবন হাসে বিন্নি ধানের খই। তো দেখো, বাসি কাজবাজ সেরে তারপর স্নান করে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আবারও। আমি স্নান করে বেরিয়ে কি যে গরম ভোগ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা আষাঢ় মাস না ভাদ্র মাসের রোদ দিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, কলের জল চলে এসেছে, এখন বাজে হচ্ছে 9:30। আর আমি পুজোর জল টল নিয়ে ঘরটর ভরে আর লক্ষ্মী পুজোটা করে নেবো। তো জানো তো বন্ধুরা, ফেসবুকে লক্ষ্মী পুজো করার ফটো পোস্ট করেছিলাম, সেখানে এক দিদিভাই কমেন্ট করেছে, আমাদের এখানে অম্বুবাচীতে কোনো পুজো পাশা হয় না, সমস্ত বন্ধ থাকে, আর তুমি লক্ষ্মীর ঘট পাল্টে পরে লক্ষ্মী পুজো করলে। এবার আমি একটা কথা বলি, দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কিন্তু ট্রেন্ডে গা ভাসাচ্ছে। আমি কিন্তু ছোটবেলা থেকেই অম্বুবাচী চলাকালীন আমার দিদা বলো ঠাকুমা বলো তাদেরকে দেখে এসেছি একটা নিয়ম পালন করতে। সেটা হচ্ছে সব থেকে প্রথমত আমাদের মানে ঘরোয়া নিয়ম বলো বা শাস্ত্র মতে বলো, বিধবা মানুষদেরকে কিন্তু এই অম্বুবাচীর ব্রতটা পালন করতে হয়। সেটা একটাই, সেটা হচ্ছে গরম খাবার, কোনো রকম রান্নাবান্না খাবার খায় না, তারা নিষ্ঠাভাবে থাকে 4 দিন। তবে হ্যাঁ, সদপা মানুষদের কিন্তু এরকম কোনো নিয়ম আমি ছোটবেলা থেকে না বাবার বাড়িতে দেখে এসেছি, আর বড়বেলাতে না শ্বশুর বাড়িতে দেখেছি। আমি আমার পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী চলতে বেশি পছন্দ করি। সোশ্যাল মিডিয়াতে রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে যা পারছে পোস্ট করে দিচ্ছে। দেবী কামাখ্যার মন্দির আসামে যে রয়েছে, আমি ছোটবেলা থেকেই জানি 4 দিন গর্ভগৃহ বন্ধ থাকে, পুজো বন্ধ থাকে, কারণ ওখান থেকে লাল জল বের হয় ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশে, যেটাকে দেবীর ঋতু চলাকালীন সময় বলা হয়। তো সেই মতে শুধুমাত্র ওখানেই কিন্তু পুজো বন্ধ থাকে। তার মানে ঘরের নিত্য পুজো বা আশেপাশে যেসব মন্দির আছে সমস্ত মন্দিরে পুজো বন্ধ থাকবে, এটা আমাদের কোন শাস্ত্রে লেখা আছে? যদি কেউ শাস্ত্র মতে আমাকে প্রমাণ সহ বলতে পারে তবেই কিন্তু এই জিনিসটা আমি মানব। আর না হলে আমি আমার মা ঠাকুমা দিদা শাশুড়ি মাকে যে নিয়মটা পালন করতে দেখে এসেছি বা এখনো দেখছি, আমি কিন্তু সেটাই করব। তো আমাদের কিন্তু কোনো রকম পুজো আমরা বন্ধ রাখিনি, নিত্য পুজো আমরা যেরকমটা করি সেরকমভাবেই কিন্তু করছি। তো দেখো, এখন আমি চান টান করে, মা তো সকালবেলা একবার ফুল তুলেছে, কিন্তু তারপরও কয়েকটা ফুল আমি বেশি বেশি করে তুলি, তোমরা তো জানোই। তো তুলে নিলাম, এরপর সূর্যদেবকে জল দিব। বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কান্না হাসি প্রতিবেশী উঠোন থই থই। ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর গিনি সই। বেনি সুতোর মালায় গাঁথা। তো বৃহস্পতিবারের পুজো মানে তোমরা তো জানোই বন্ধুরা, অনেক জোগাড় থাকে। ঠাকুরঘর পরিষ্কার করলাম, তারপর এখানে কিন্তু আমি আলপনা দিয়ে নিচ্ছি, আর তারপর লক্ষ্মীর ঘট পেতে পুজো করব, আর বাইরেও কিন্তু আলপনা দেব। জানো তো, বৃহস্পতিবার কিন্তু এই খড়ি মাটির গুলে আলপনা দেওয়াটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কেউ ভুলে যাও তাহলে একটা বাটিতে আমার মতন একটুখানি খড়ি মাটি ভিজিয়ে রেখে দেবে। তো ওটা জল ঢেলে পরে তারপর আলপনা দেবে। আবার শুকিয়ে গেলেও কোনো সমস্যা নেই, একটু জল দিয়ে মানে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু সেটা আবার ভিজে যায়। তো সেইভাবেই আমি দিয়ে থাকি। তো চলো, এখন আমি সদর দরজাতে আলপনাটা দিয়ে আসি। কিছু কিছু বাড়িতে আছে যারা এই নতুন সদ্য ঠাকুর পেতেছে, তো তারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখে সেটা নিয়ম মেনেই পুজো করে, কিন্তু আমাদের যে ঘরের ঠাকুরগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের নিজেদের পাতা নয়। এগুলো আমাদের সেই আদিকাল থেকে চলে আসছে, আমাদের পূর্বপুরুষদের, আমাদের ঠাকুমা তার শাশুড়িদের পাতা ঠাকুর। তো সেই কারণের জন্য কোনো নিয়মের পরিবর্তন আমরা করতে পারি না ইচ্ছা থাকলেও, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখে তো একদমই না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি চলে এসেছি ঘরে, ঠাকুর ঘরে। এরপর কিন্তু আমি লক্ষ্মীর ঘট পেতে তারপর পুজোটা দিয়ে নেব। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃহস্পতিবার আমি কিভাবে মা লক্ষ্মীর ঘট পাতলাম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কালী বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়া যত নরনারীগণ,
অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। তো বন্ধুরা চলো এবার আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো। আর ভাত শুধু নেমেছে, ওই যে মা ভাতটা নামিয়ে দিয়েছে, আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম ওই যে। আর ডালটা নামিয়েছি, দুধ গরম হয়েছে, ব্যাস, কোনো রান্নাবান্না কিচ্ছু হয়নি। তো চলো রান্নাবান্নাগুলো চটপট করে করে নিয়ে। তো আজকে হয়েছিল মুসুরি সেদ্ধ। তো দেখো এখন বাজে হচ্ছে আমার 11:30, আর আমি এখন খাবো হচ্ছে মুসুরি সেদ্ধ মুড়ি। তারপর হবে হচ্ছে রান্না, তারপর হচ্ছে ভাত খাওয়া দাওয়া, যা হবে হবে। এখন মুড়িটা খেয়ে নিয়ে আগে। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদের তো বললামই ভাতটা ডালটা হয়ে গেছিলো, সেই জন্য অতটাও চাপ নেই। তো যাই হোক চলো এখন ঝিঙে পোস্তটা বসিয়ে দিই। নিরামিষ দিনে একটু পোস্ত না হলে হয় না। তারপর মায়ের জন্য একটু ডালিয়াও করব, একাদশী যেহেতু আজকে, সেই জন্য। তো দেখো এখানে কিন্তু এই যে তোমার তেল পাঁচফোড়ন দিয়ে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো তো সেদ্ধ করাই ছিল, আলুগুলো দেবো, তারপরে কিন্তু ঝিঙেটাও বেটে নেবো। তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। ঋত্বিকা মণ্ডল লিখেছে, দিদিভাই আমি চিত্তরঞ্জন থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, এদিকে এলে পরে অবশ্যই কিন্তু আমাদের বাড়ি একবার এসো। হ্যাঁ ঋত্বিকা, অবশ্যই যাব। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এর পরের কমেন্টটি হচ্ছে সুমিত্রা পাল লিখেছে, দিদিভাই আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট, অনেক দূর এগিয়ে যাও। তো ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। তো বন্ধুরা দেখো পোস্তটা হয়ে গেল, আর এখনো ডালটা সেদ্ধ হয়েছে, ফোড়ন দিতে হবে। আর এখানে পেঁপে আর কিন্দুরি ভাজা হবে। এতগুলো রান্না এখনো অবধি বাকি আছে। চলো পোস্তটা নামিয়ে নিই, তারপরে ওগুলো সব করে নেবো। এরকম পেঁপে ভাজা না ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আরে এটা এরকম করে দেবো, ওইখানটা এরকম করে ঘষে ইয়েগুলো ফাটাতে হয়, সর্ষেগুলো, তবে তো ভালো সেন্স আছে। তো দেখো হাতা আনতে গেছি, তাকে এই যে পেঁপে দিয়ে বসে আছে বুবলা, মানে সত্যি সবেতে ওর কারাকি। আর একটু পাতলা পাতলা করে কাটতে হতো, কিন্তু মা কেটেছে তো এরকমই কেটেছে। এটাতে কি হয় যে সেদ্ধ হতে অল্প একটু সময় লাগে, আর একটু পাতলা পাতলা করে কাটলে পরে তোমার তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো চলো এটা আর কিছু লাগবে না, এতে লাগবে হচ্ছে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, তাহলেই হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দেবো, ভালো করে এটা ভাজা ভাজা করবো। পেঁপেটা যেন সেদ্ধ হয় আর একদম ভাজা ভাজা থাকবে, ডাল ভাতের সাথে না খেতে হেভি লাগে। আসলে কি বলতো, নিরামিষ দিনে অল্প একটুখানি এইসব রান্নাবান্না করলে বেশ ভালো খাওয়া যায়। তাও বলছে শুধু ডাল আর পোস্ত, মহিলা কী বলবো বলো। চলো এটা ঢাকা দিয়ে দিই। আর কিনুরি ভাজা হবে, আর এই যে বিউলির ডালটা, এটাতে হিং ফোড়ন দেবো। এখন বাটিতে করে খাই, 12:30 বাজে, চান করতে বললাম না। তো বন্ধুরা দেখো পেঁপে ভাজা হয়ে গেছে, আর এই যে চলে এসেছে নিতে। এই নেমে গাজা, হ্যাঁ না ওটাতে জল নেই, শুকনো, ওটাতে ডালিয়া ছিল। তো এদিকে আমি ডালিয়াটা মায়ের বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোমার পেঁপে ভাজা হয়ে গেছে, এবার কিন্দুরি ভাজা করবো। তো চলো এই পেঁপেটা নামিয়ে নিই, এটা একটুখানি শক্ত শক্ত ভালো লাগে খেতে। চলো ওদিকে ডালিয়াটা হয়ে গেছে, আর এখানে আমি কিন্দুরি ভাজাটা চাপিয়ে দিই। গোটা পোস্ত দিয়ে কিন্দুরি ভাজাও ভালো লাগে। এখনো পর্যন্ত ভিডিও এডিট করিনি, তোমাদেরকে ভিডিও দিয়ে নি, মনটা ওইদিকেই পড়ে আছে। এই রান্না কাজ করে না একদম দিচ্ছে না কিছু। তো
তো বন্ধুরা এই কারণের জন্য জানো তো আমি চান টান করে একদমই মানে রান্নাঘরে ঢুকতে পছন্দ করি না, রান্না বান্না করে তারপর চান টান করে পুজো দিই, তাতে আমার খাওয়া দাওয়া হোক না হোক। আজ হচ্ছে বৃহস্পতিবার, তুই নিয়ে নে 2 চামচ নিয়ে নে না। দেখছো পেঁপে ভাজা খাওয়া হলো, এবার এলো পোস্ত খেতে, দাঁড়া দিচ্ছি। তো যেটা বলছিলাম, দেখো দেখতেই পাচ্ছ কত ঘেমেছি, পুরো আমার মুখ ঘামে না, মানে মুখ ঘেমেছে মানে কি হারে আমাকে গরম লাগছে চিন্তা করো। তো সেই কারণের জন্য এখন বাজে হচ্ছে 1:45, এখনো রান্না কমপ্লিট হয়নি, রান্না কমপ্লিট করবো, খাবো দাবো, তারপরে আবার জল ঢালবো গায়ে, আর তারপর আমার কিছু কাজ। চলো বুবলাকে একটু দিয়ে দিই, পোস্তটা নেবে। বুবলা না এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোকে বললাম কি চান কর চান কর। কালকে ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এই যে পোস্ত খেতে একটা জোনা বুঝলে। আর আমাকে সবাই কমেন্ট করছে ফেসবুকে, দিদি ভাই তুমি খুব পোস্ত খাও, আর আলু 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 আর আলু। তো চলো এই কতক্ষণে হবে গো রান্নাটা, বাবা রে বাবা। দেখো নামিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, আর শুয়ে পরে তো বুঝতেই পারছো একদমই এখন ঘুম হয় না জানো তো। তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে কিছু কিছু ব্লগার আছে যাদের আমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, তাদের ব্লগগুলো দেখি, এই করতে করতেই দেখি 5টা বেজে গেছে। পশ্চিম দিকে একটু মেঘ জমেছে, বৃষ্টি মনে হয় হবে না, না হয়ও নি, কারণ আগেই তোমাদের আমি বলে দিলাম। কিন্তু কাপড় জামাগুলো সেই সকালবেলা মেলেছি, একদম রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলো, তাই তুলে নিলাম। এখন যদিও রোদ নেই, খাওয়া দাওয়ার পর ভাবলাম একবার তুলবো, তারপরে না ওই রোদের মধ্যে আর আমার উঠোনে বেরোতে ইচ্ছেই করলো না, মনে হলো না থাক আমি আর পুড়বো না, কাপড়গুলো পুড়ছে কাপড়গুলোই পুড়ুক। তো একবারে ভাঁজ করে তুলে নিলাম, কারণ ঘরে রেখে দিলে পরে না আর ভাঁজ করা হবেই না। তো বন্ধুরা তারপর আমি 1 কাপ চা খেয়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি, আর এরপর যেহেতু আজকে বৃহস্পতিবার তাতে একাদশী, তো সেই কারণের জন্য ভাবলাম একটুখানি আলতা পরে নিই। মুখ হাত ধুলাম, তারপর যে সকাল থেকে শাড়িটা পরেছিলাম সেটা ভিজানো ছিল, তো সেটা ভাবলাম একটু কেচে ধুয়ে মেলে দিই। এখন দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে এসেছে, তবে আজকে বৃষ্টি হয়নি আর একটা গরম হাওয়া দিচ্ছে, তো সে কারণের জন্য কাপড়গুলো আমার ভালোই শুকিয়ে যাবে। তো চলো এবার আমি ঘরের সন্ধেটা দিয়ে নিই। তো মাকে আর বুগলার বাবাকে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার চপ সিঙ্গারা, খাওয়া হয়ে গেছে ওদের। এবার হচ্ছে চা, তো এটা হচ্ছে চিনি দেওয়া চা, তো এটা মায়ের জন্য করে দিয়ে দিচ্ছি মাকে, আর তারপর বুগলার বাবার জন্য করবো হচ্ছে চিনি ছাড়া। তো এটাতে আমি চিনি ছাড়া করি। আর এখানে দেখো আমার আর বুগলার মুড়ি বেড়ে নিয়েছি, তো বুগলাকে একটুখানি জল দিয়ে মুড়িটা মেখে দেবো সর্ষের তেল দিয়ে, তারপরেও চপ সিঙ্গারা নেবে। এই যে
তো সন্ধে টন্ধে দিয়ে এখন বাজে হচ্ছে তোমার এই যে 7:35 মতন। জাস্ট এখন এলাম, কি গরম করছে বাপরে বাপ। এটা তো পুরো ভিজে গেছিলো, ভিজে অবস্থাতে আমি একটু মিলে পরে সন্ধ্যা দিলাম, দেখছি সে শুকিয়ে গেছে, কি অবস্থা। তো পরে নিলাম, একদিন বৃষ্টি না হলে পরেই এরকম হচ্ছে জানো। তো চলো এখন সন্ধ্যাবেলা কি কি মেনু সেগুলো দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা এদিকে দুধটা আমি এখন গরম হতে দিয়ে দিলাম একদম সিম করে, আর চিনি ছাড়া চা আমার রেডি। তো চলো মাকাকে চাটা দিয়ে আসি, তারপর এটা তো তখন ফুটুক আর বুবলাকে চপ সিঙ্গারাটা দিয়ে আসি। তো বন্ধুরা দেখো আমি এখানে চপ আর সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা নেবো, আর এতে রয়েছে আমার সিঙ্গারা, আর এখানে রয়েছে আমার দুধ চা। চিনি ছাড়া খাবো আজকে, চিনি দিইনি। এখনো পর্যন্ত আমার দুটো কাজ রয়েছে, এক হচ্ছে রুটি আর আবার তরকারিও করতে হবে জানো। আজকে তরকারিও করার নেই, কি অবস্থা গো। চলো এগুলো করে নিই। তো বন্ধুরা আমার দেখো তরকারিটা বসানো হয়ে গেল, আর এখানে কিন্তু রুটিও হয়ে গেছে বুঝলে। আসলে কি বলো তো, বুবলা ফোনটা নিয়েছিল, ততক্ষণে ভাবলাম আমি করে নিই, বসে বসে সময়টা নষ্ট হবে। কি হয়, ব্লগ ভিডিও এডিট করার জন্য বসে থাকি ফোনটার সাথে, এদিকে খাবার করতেও দেরি হয়ে যায়, 9:30টার মধ্যেই তো মা খাবো খাবার জন্য উঠে পড়ে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে নিলাম। দেখো নিরামিষ করে, এর মধ্যে দিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। আর কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সয়াবিনটা আর আলুটা। অল্পক্ষণ 2-3 মিনিটের জন্য লাইভ এসেছিলাম, ভাবলাম লাইভ রেসিপিটা শেয়ার করব, কিন্তু ফোনটা তো বুবলার দরকার, সেই কারণে লাইভে এলাম না এখন। তো চলো এই তরকারিটা এবার হয়েই গেছে, এগুলো সব সেদ্ধ করা আছে, জাস্ট একটুখানি মশলাটা যাতে একটু আলু টালুতে ঢোকে এই যা, আর ক্যাপসিকামটা একটুখানি আর একটু সেদ্ধ হয়ে যাবে ব্যাস। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। চলো আজ আমার খুব থকানি হয়ে গেল জানো, এখন বাজে হচ্ছে 9টা, এখন 9টা বাজছে, আর কি গরম দেখছো, কত ঘেমেছি আমি। এই গরমের মধ্যে রুটি তরকারি করে নিলাম, এটা একদিকে নিশ্চিন্তি হয়ে গেল। তো চলো এবার ভিডিও এডিট করব ব্যাস। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।